শুভ সন্ধ্যা। এর আগের ভিডিওতে দেখেছো রামকৃষ্ণ জন্মতিথিতে দিনের বেলার পুজো দেওয়া। এখন সন্ধেবেলায় সন্ধেবাতি দিচ্ছি। মা শারদার জন্মতিথিতে কল্পতরু উৎসবে, তাও দিনের বেলায় রামকৃষ্ণ মিশনে যেতে পেরেছিলাম, কিন্তু ছেলের পরীক্ষা হচ্ছে। রামকৃষ্ণ জন্মতিথিতে দিনের বেলায় যেতে পারলাম না, তাই সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। ভেতরে ঢুকতেই দেখি খিচুড়ির লাইন প্রসাদ খাওয়ার। আর দেখো, গেটে ঢুকতেই ফুল, এক পাশে হলুদ গাঁদা ফুল, এক পাশে কমলা গাঁদা ফুল। আর ফুলের সাইজ দেখো, এত সুন্দর ফুল দেখে ওফ কি বলবো। রামকৃষ্ণ মিশনের যখন কল্পতরু উৎসবে আর মা শারদার জন্মতিথিতে এসেছিলাম, তখন এই গাছগুলো কেবল ছোট ছোট। আর শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবে এসে ফুল দেখে মন ভরে গেল। এখানে আজকে ঠাকুরের ভোর 4:30 থেকে কিভাবে পুজো অর্চনা শুরু হয়েছে সব দেওয়া আছে। এই ফুল তুলে যে ঠাকুরের চরণে নিবেদন করে সেও বুঝি ধন্য। যেহেতু মন্দির সংস্কারের কাজ চলছে, কল্পতরু উৎসবে হয়েছিল প্রার্থনা কক্ষে, কিন্তু যেহেতু আজ রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি, তাই মূল মন্দিরেই পুজো অর্চনা হয়েছে। চলো এবার ভেতরে প্রবেশ করি। আজ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মন্দির প্রাঙ্গণ এত সুন্দর করে সাজিয়েছে, গেটে ঢুকতেই দুধারে মোম, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের যেতেও অনেক দেরি হয়ে গেছিল, তাই আরতি দেখতে পারিনি। যখন আমি গেলাম তখন দেখি বেশ সুন্দর প্রার্থনা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ দেখে মন পুরো ভরে গেল। এবার আর সামনে থেকে বসে দেখতে পারলাম না, কারণ সামনে অনেক ভক্ত বসে আছে। দূর থেকেই ঠাকুরের দর্শন করলাম। এখানে মন শান্ত করে বসে যদি মহারাজ যা যা বলছেন সব একাগ্রচিত্তে শোনা যায়, তাহলে এত ভালো লাগে, মনে হয় যেন কোথায় চলে এসেছি। আসার সময় খিচুড়ি ভোগ প্রসাদ খেয়ে বাড়ি ফিরলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।